আসসালামু আলাইকুম। ট্রাস্ট ওয়েব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি রহমান মুজিদ। HTML সিরিজে আজকে আমাদের নবম পর্বে শিখব আমরা HTML ইমেজ সম্বন্ধে। ইমেজ কিভাবে আমরা শো করব, কোনো একটা ছবি কিভাবে আমরা নিজেদের মতো করে তার সাইজ ঠিক করব, সেটা কিভাবে ডানে বা বামে যাবে, কোন জায়গায় সেটা শো করবে, সেন্টারে থাকবে সেটা শো করবে, সেই বিষয়গুলো আমরা আজকে এখানে শিখব। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা যা করি যে আমাদের দিস পিসিতে গিয়ে আমাদের যে ড্রাইভটা আছে, আমরা যে ড্রাইভে নিচ্ছি, আপনারা আমার আগের পর্বগুলো দেখেছেন। তো সেক্ষেত্রে আমরা এখানে আমাদের ড্রাইভ HTML নামে একটা ফোল্ডার আছে। ফোল্ডারের ভিতরে আবার আমাদের আমি আগে ক্রিয়েট করে রেখেছি সময় স্বল্পতার জন্য। তো আমাদের পার্ট 9 এর ভিতরে একটা index.html ফাইল আছে, অতটুকুই। তাহলে এটা আমরা এখন যদি আমাদের যে বিএস কোড আছে, বিএস কোডে অন করে দিলাম, অন করলাম, এখানে কিছু নেই, ফাঁকা। তো এখানে আমরা যদি আমাদের যে সাধারণ ইন্টারফেসটা আপনারা নিশ্চয়ই এটা নিয়ে আসতে পারেন, তাহলে সেখানে আমরা টাইটেলটা একটু চেঞ্জ করে দিই। টাইটেলটা হতে পারে ইমেজেস। ইমেজেস নিয়ে কাজ করব। তাহলে বডির ভিতরে আমরা কী নেব, ইমেজ ট্যাগ। শুধু ইমেজ লিখলেই দেখেন আমাদের বিএস কোডের সুবিধা আছে। তো এখানে ইমেজ শুধু ইমেজ ট্যাগ হতে পারে, আর যদি এসটা দিই তাহলে সারসেট সহ আসবে। সারসেট আমাদের আজকের বিষয় না, আমরা এটা পরে আলোচনা করব। তো ইমেজ এটা একটা এমটি ট্যাগ বলা যেতে পারে, এর কোনো ক্লোজিং ট্যাগ নাই, শুধু ইমেজ আছে। ভিতরে ইমেজ টানার জন্য কিন্তু এসআরসি মানে হলো সোর্স, অর্থাৎ ফাইলটা বা ছবিটা কোথায় আছে, তারপরে অল্টারনেটিভ টেক্সট, অর্থাৎ এটার কী নাম দেওয়া যায়, যেটা এসইওতে খুব ভালো কাজ করে। কোনো একটা নাম, যে অনেক ক্ষেত্রে ছবিটা না পাওয়া গেলে তাহলে ওখানে যখন শো করে তখন সেটা কি বোঝা যায়, এটা কি ছবি না এটা কারো নাম বা কী জিনিস, সেটা বোঝা যায়। তো এখন আমাদের এখানে সোর্স, আমাদের এখানে কিছুই নেই। তো আমি আমার ফ্রি পিক থেকে একটা ছবি ডাউনলোড করে রেখেছি, এই যে birds.jpg নামে। এটা যদি আমরা উইডথ হাইট দেখি যে কত আছে, 1216 ইন্টু 832, অর্থাৎ এটার উইডথ হবে 1216 এবং হাইট হচ্ছে 832। তো এত বড় একটা পুরো ডেস্কটপ পার্ট জুড়েই পুরোটা থাকে। আমরা সেটা নেব, আমরা এটাকে কপি করে কপি করে নিলাম। নিয়ে আমাদের যে ফোল্ডার আছে HTML ভিতরে আমাদের যে ফোল্ডারটা আছে ইমেজেস, আমরা আপাতত এখানে রাখি। আমরা আবার ফোল্ডার করেও রাখবো, দেখবো সেটা পরে। তারপর তো birds.jpg ইমেজের ফরম্যাট আছে জেপিজি ফরম্যাটে। তো আমরা যদি দিই, এই যে birds.jpg আসছে, এখন এখানে যে বি দিলে চলে আসছে বার্ডস, আর এটার একটা নাম দিই, নাম দিতাম কি, নামও দিই বার্ডস নামে। এটা একটা বার্ডস নামে নাম দিলাম, আর জেপিজি ফরম্যাটে। তাহলে এটাকে আমরা যদি সেভ করি, আমাদের আপনারা জানেন যে আমরা একটা লাইভ ফরম্যাটে যেটা দেখতে চাই, যেটা শো করছে কিনা। তাহলে দেখা যাচ্ছে যে যেটা বললাম 1216/832, অর্থাৎ ফুল পেজ জুড়েই এটা আছে। তো এত বড় দিয়ে তো আমরা আসলে ওয়েব পেজে এত বড় ছবি নিয়ে সাধারণত কাজ করে না। তো এটাকে আমরা কন্ট্রোল করতে পারি। কিভাবে কন্ট্রোল করতে পারি, আমরা যদি আমাদের যে ইমেজ ট্যাগ যেটা নিয়েছি সেটার ভিতরে আমরা যদি এখানে দুইভাবে করতে পারি। আমরা তো সাধারণত সরাসরি যেটা আমরা করে দেওয়া উচিত, অন্য কিছু না, স্টাইল করে দিই। যেটা একটা স্টাইল করে দিলাম। স্টাইলের ভিতরে আমরা প্রথমে যে চলে আসছে উইথটা আমাদের কত হবে, এটাকে আমাদের যে উইথটা আছে আমাদের, যদি আমরা যেহেতু বলি মাঝে মাঝে 300 পিক্সেল বা 300 পিক্সেল এরকম একটা দিই, 300 পিক্সেল। আর এটার যে হাইটটা দিয়ে দিই, হাইটটাও দিয়ে দিই 300 পিক্সেল। তাহলে উইথ দিলাম, হাইট দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তারপরে যদি গিয়ে দেখি, দেখেন
সেটা অনেকটাই ছোট হয়ে গেছে, অর্থাৎ 300 পিক্সেল বাই 300 পিক্সেলের একটা ছবি। এটা বাই ডিফল্টে বামে কর্নারে শো করে। তো আমি যদি এটাকে যে ডানে বামে শো করাতে চাই, তাহলে সেটাকে আমরা কী করতে হবে, আমাদের এখানে প্লট নামে একটা অ্যাট্রিবিউট আছে, আমরা সেটা ইউজ করতে পারি। এখানে আমরা যদি লিখি প্লট, এই প্লট প্রপার্টি ব্যবহার করে আমরা ব্যবহার করতে পারি প্লট। এখন তো লেফট আছে, তো আমি যদি রাইট লিখি, প্লট রাইট, কন্ট্রোল এস দিলাম, দেখেন এটা কন্ট্রোল এস, অর্থাৎ এটা রাইটে চলে গিয়েছে। এখন আমি যদি এটা যদি না রেখে এখানে যে ফাইলটা আছে এখানে না রেখে আমরা যদি একটা ফোল্ডারে নিতে চাই, এখান থেকে আমি ডিলিট করে একটা ফোল্ডার নাম দিলাম, ফোল্ডার 1। এটা না ইমেজ নামে একটা ফোল্ডার নিই, ইমেজেস নামে একটা ফোল্ডার নিলাম। এই ফোল্ডারের ভিতরে আমি চাচ্ছি আমার যে ছবিটা আছে সেটা এখানে পেস্ট করে দিতে। ছবিটা এখন আমাদের ইমেজেস। এখন দেখেন যে আমাদের এখানে কি লেখা আসছে, এখানে লেখা আসছে বার্ডস, অর্থাৎ এখানে ছবিটা আর পাচ্ছে না, কারণ এটা তার ডিরেক্টরি চেঞ্জ হয়ে গেছে, ফাইল ফর চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এই যে এটা যে একটা বার্ডসের ছবি, সেই জন্য আমরা এখানে অল্টার টেক্সটে যেটা দিলাম, সেই অল্টার টেক্সটের কারণে এখানে এটা এই টেক্সটটা শো করছে। আমি যদি অল্টার টেক্সটটা না দিই তাহলে কি হবে, দেখুন আমার যে অল্টার টেক্সট ছিল, আমি যদি অল্টার টেক্সটটা বাদ দিয়ে দিব, এই যে বার্ডস, যদি অল্টার টেক্সট আমরা কিছুই না দিই, কন্ট্রোল এস, তাহলে দেখুন এখানে কিছুই শো করবে না, কোনো নাম আসবে না। তাহলে এই জন্য বোঝা যাবে না যে এটা কী নিয়ে, যার জন্য অল্টার টেক্সটটা দেওয়া ভালো। বার্ডস, তাহলে এটা আমরা বার্ডসটা দিয়ে দিলাম। তারপর এখন আমরা যদি যে এটা এখন কীভাবে পাবে, এটা তো ডিরেক্টরি চেঞ্জ হয়ে গেছে, এটা একটা ফোল্ডারে চলে গেছে। তাহলে এখানে প্রথমে যেটা স্ল্যাশ ব্যবহার করি, এই যে ইমেজেস, তারপর ইমেজেসে একটা ফোল্ডার, ইমেজেসের ভিতরে তারপরে আসছে আমাদের বার্ডস, এই অর্থাৎ একটা ফোল্ডার, প্রথম ফোল্ডার জন্য একটা স্ল্যাশ ব্যবহার করে তারপর ফোল্ডারের নাম, তারপরে ফোল্ডারের ভিতরে যে ছবিগুলো আছে এগুলো দিয়ে দিলে আমাদের এখানে চলে আসবে। তারপরে এখন যদি আমরা আবার গিয়ে যদি দেখি, তাহলে এই যে দেখেন চলে আসছে। তাহলে এই হলো আমাদের আজকের বিষয়। আমরা ইচ্ছামতো আমাদের ছবি আনতে পারবো, ছবির পজিশন চেঞ্জ করতে পারবো, ছবিটা কোথায় আসছে আমরা ফাইলও রাখতে পারবো, ফোল্ডারে গেলে ফোল্ডার কল করতে পারবো। তো আমরা আসলে একেবারে যারা বিগিনার, যারা একেবারে বিগিনার তাদের জন্য এই বেসিকগুলো আপাতত দিচ্ছি। তো আপাতত বেসিকটা শিখে গেলে আমরা যখন আবার স্টাইল সিএসএস যাব, স্টাইল করব, আর বিভিন্ন ডিটেলস সম্বন্ধে জানতে পারবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।